নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি দলের অ্যাসিস্ট্যান্ট কোচ বিনোদ জর্জ। তো বিনোদ জর্জকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বিনোদ জর্জকে একটা বড় অফার করেছে কেরালার ক্লাব গোকুলাম কেরালা এফসি। আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসি তারা তাদের দলের হেড কোচ হিসাবে বিনোদ জর্জকে তারা সামনের মরশুমে চাইছে। তো সেই জন্য গোকুলাম কেরালা এফসি তারা বিনোদ জর্জের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এরকমই আপডেট বেরিয়ে আসছে বিনোদ জর্জকে নিয়ে। বিনোদ জর্জের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে 31 মে 2026 সাল পর্যন্ত। তো বিনোদ জর্জের সঙ্গে এখনও ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট 1 বছরের আছে। এরপর এটাই দেখা যায় বিনোদ জর্জ তিনি ইস্টবেঙ্গল এফসি ছেড়ে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে হেড কোচ হিসেবে নিযুক্ত হন কিনা, এটাই এখন সবথেকে দেখার বিষয়। কিন্তু আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসির তরফ থেকে বিনোদ জর্জকে একটা অফার করা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে বিনোদ জর্জ তিনি আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে হেড কোচ হিসেবে সাইন করতে পারেন। তো কেন বলছি, যেটা জানতে পারা যাচ্ছে যে আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গল এফসি তারা তাদের দলে অন্তর্ভুক্ত করতে চলেছে হায়দ্রাবাদ এফসির প্রধান প্রাক্তন কোচ থাংবই সিংটো। তো থাংবই সিংটোকে ইস্টবেঙ্গল এফসি তারা তাদের দলে সাইন করাতে চলেছে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে থাংবই সিংটো তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তো তার আসার সম্ভাবনাই সবথেকে বেশি, এরকমই আপডেট আসছে। ঠিক আছে, তো তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তাহলে হয়তো বিনোদ জর্জ তিনি আর ইস্টবেঙ্গলে থাকবেন না। কেন বলছি, ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা থাংবই সিংটোকে এই কারণে তাদের দলে নিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে যে তরুণ ভারতীয় প্লেয়ারদের তুলে আনার ক্ষেত্রে এবং ইস্টবেঙ্গল এফসি রিজার্ভ দল সামলাবেন থাংবই সিংটো। তো এই দুটো কারণের জন্যই ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা থাংবই সিংটোকে তাদের দলে সাইন করাতে চলেছে এবং তার সঙ্গে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। তো সেই জন্যই বললাম যে থাংবই সিংটো তিনি যদি ইস্টবেঙ্গলে চলে আসেন তাহলে হয়তো আর ইস্টবেঙ্গলে বিনোদ জর্জ তিনি থাকবেন না এবং তার পরিবর্তে থাংবই সিংটো তিনিও হয়তো ইস্টবেঙ্গল এফসির মেন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকতে পারেন। এরপর আমাদের এটাই দেখার যে বিনোদ জর্জ তিনি ইস্টবেঙ্গলেই থাকেন না, ইস্টবেঙ্গল এফসি ছেড়ে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে সাইন করেন। এটাই এখন সবথেকে দেখার বিষয়। তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার বুর্জো তিনি ইস্টবেঙ্গল এফসির ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন যে সামনের মরশুমে তার দলে তার পুরনো 2 ছাত্রকে তার লাগবে। তিনি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে এটা জানিয়ে দিয়েছেন। তো তার 2 পুরনো ছাত্র হলেন রবসন রবিনো এবং তারই আরেক পুরনো ছাত্র মিগুয়েল ফিরেরা। তো এই দুজন এই 2 পুরনো ছাত্রকে অস্কার বুর্জো সামনের মরশুমে তার দলে চাইছে এবং অস্কার ম্যানেজমেন্টকে জানিয়েছে যে তারা যেন এই 2 বিদেশি প্লেয়ারের জন্য অল আউট ঝাঁপা এবং ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুর্জোর এই 2 গুরুত্বপূর্ণ ছাত্রকে তার পুরনো এই ছাত্রকে তার দলে লাগবে, তিনি এরকমই জানিয়েছেন। তো প্রথমেই আমরা যদি কথা বলি রবসন রবিনোকে নিয়ে। দেখো, রবসন রবিনোকে নিয়ে নতুন করে আর বলার কিছুই নাই। তিনি ব্রাজিলের একটা ক্লাবে খেলেন এবং এই মরশুমটা তার ব্রাজিলের ওই ক্লাবটার সঙ্গে চুক্তি আসে এবং তারপর তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো রবসন রবিনোকে নিয়ে নতুন করে আর বলার কিছু নাই। আশা করি এই প্লেয়ারটিকে নিয়ে তোমরা অনেকেই সবাই মোটামুটি সব কিছুই জানো। কিন্তু আরেকটা যে প্লেয়ার আছে মিগুয়েল ফিরেরা, তো এই প্লেয়ারটিকে নিয়ে যদি আমরা কথা বলি তো অস্কার বুর্জো তিনি যখন বসুন্ধরা কিংসের কোচ ছিলেন তো এই প্লেয়ারটি তখন বসুন্ধরা কিংসে খেলতেন এবং তিনি বর্তমানে বসুন্ধরা কিংসেরই প্লেয়ার। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 4.8 করোড়। তো এই প্লেয়ারটির সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে এই প্লেয়ারটি টোটাল অনেক পজিশনে খেলতে পারেন। তো তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন, সেন্ট্রাল মিডফিল্ড পজিশন এবং লেফট মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এবং লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ড। তো এই এতগুলো পজিশনে এই প্লেয়ারটি খেলতে পারে এবং এই প্লেয়ারটি এই মিগুয়েল ফিরেরা তিনি যে দলে সাইন করবেন সেই দলকে অনেক সাহায্য করবেন, এইটুকু তো গ্যারান্টি দিয়ে বলা যেতেই পারে। এরপর যদি আমরা কথা বলি এই মিগুয়েল ফিরেরা তিনি 2024-25 মরশুমে তিনি বসুন্ধরা কিংসের হয়ে কেমন পারফরমেন্স করেছেন। তিনি এই 2024-25 মরশুমে বসুন্ধরা কিংসের হয়ে টোটাল 9টার মতো ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 5টা গোল এবং 6টা অ্যাসিস্ট করেছেন।
তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে খুবই একজন ট্যালেন্টেড, খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলে সাইন করে তাহলে ইস্টবেঙ্গল এফসিকে অনেক দিক দিয়ে সাহায্য করতে পারবে, এটুকু তো গ্যারান্টি দিয়ে বলা যেতেই পারে। এরপর আমাদের এটাই দেখা যে অস্কার বুজো তিনি তার দলে এই পুরনো 2 ছাত্রকে চাইছে। এরপর আমাদের এটাই দেখার যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এই 2 বিদেশি প্লেয়ারের ডিম্যান্ড পূরণ করতে পারে নাকি, এটা এখন সবথেকে দেখার বিষয়। তো কেন বলছি, তারা যেটা ডিম্যান্ড করবে সেটা ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট দেয় নাকি, এটাই এখন সবথেকে দেখার বিষয়। তো এই আপডেট দুটো নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা বড় রিউমার বেরিয়ে আসছে, যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি তারা পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক সিং, তো এই প্লেয়ারটিকে সামনের মরশুমের জন্য অফার পাঠাতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট, এরকমই আপডেট বেরিয়ে আসছে। অভিষেক সিংয়ের মার্কেট ভ্যালু হলো 1.2 করোড়। তিনি পাঞ্জাব এফসিতে লেফট ব্যাক এবং রাইট ব্যাক 2 পজিশনেই তিনি খেলেন। তো এই অভিষেক সিংয়ের সঙ্গে পাঞ্জাব এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। তো তার এখনও 1 বছরের কন্ট্রাক্ট আছে এবং ইস্টবেঙ্গল এফসি তাকে অফার পাঠাতে চলেছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, এরকম একটা রিউমার বেরিয়ে আসছে। তো এটা তোমরা রিউমার হিসেবেই ধরবে, কারণ এখনও অফার পাঠায়নি, কিন্তু তাকে ভবিষ্যতে অফার পাঠানো হবে, এরকমই একটা রিউমার বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। মোহন বাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কয়েকদিন আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহন বাগান ম্যানেজমেন্ট তারা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডে খেলা প্লেয়ার জোনাথন ভিয়েরা এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এবং এই প্লেয়ারটির বয়স হচ্ছে 35 বছর এবং এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30শে জুন 2025। তো এই সামনেই তার সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এটাই জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই প্লেয়ারটির মোহনবাগানে আসার সম্ভাবনা তেমন একটা নাই। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালিয়েছিল ঠিকই, কিন্তু এই প্লেয়ারটির মোহনবাগানে আসার সম্ভাবনা তেমন একটা নাই, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের যতটুকু কথাবার্তা হয়েছিল ততটুকুই হয়েছে, তার বেশি আর কথাবার্তা এগোয়নি। তো এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট আছে এই প্লেয়ারটিকে নিয়ে এতটাই। পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025 সাল। তো 31শে মের বাদ এই প্লেয়ারটি ফ্রি হয়ে যাবে। তো এই গ্রেগ স্টুয়ার্টকে নেবার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব ঝাঁপাবে, এটুকু তো গ্যারান্টি দিয়ে বলা যেতেই পারে। এর আগে অনেক ক্লাবের নাম শুনতে পাওয়া গেছে, কিন্তু আরও একটা নাম জানতে পারা যাচ্ছে, সেটা হলো মুম্বাই সিটি এফসি। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা গ্রেগ স্টুয়ার্টকে বেশ ভালোই টার্গেট করতে চলেছে এবং মুম্বাই সিটি এফসি তারা তাদের দলের পুরনো ছাত্রকে তারা আবার তাদের দলে ফেরাতে চাইছে এবং তারা খুব শীঘ্রই গ্রেগ স্টুয়ার্টকে অফার পাঠিয়ে দেবে এবং তার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে গেলে তারা গ্রেগ স্টুয়ার্টকে সাইন করাতে চাইছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। এরপর আমাদের এটাই দেখা যায় গ্রেগ স্টুয়ার্ট তিনি ভবিষ্যতে কোন দলে সাইন করেন, এটা এখন সবথেকে ভাববার বিষয়। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।